السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين. بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون. وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের এই জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রব্বুল আলমিনের আলী শান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে, দিল থেকে প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইহুদিরা আর খ্রিস্টানরা তাদের সাথে মুসলমানদের সাথে একটা বিরোধ পরিলক্ষিত হয়। আল্লাহ তাআলা মুসলমানদেরকে যেমন আসমানি কিতাব কোরআন দিয়েছেন, আল্লাহ তাআলা ইহুদিদেরকেও তাওরাত দিয়েছেন। খ্রিস্টানদেরকেও আল্লাহ তাআলা আসমানি কিতাব ইনজিল দিয়েছেন। এই ইঞ্জিলটাকে তারা বাইবেল নামেও ডাকে।
বাইবেলের পুরাতন সংস্করণের নাম হলো ইনজিল। এই তিনটা জাতি পৃথিবীতে, মুসলমান, ইহুদি, খ্রিস্টান। এদের মধ্যে প্রাচীনতম জাতি হলো ইহুদি। আগের জাতি হলো ইহুদি জাতি। এই তিনটা জাতিকে আল্লাহ তাআলা নবীও দিয়েছেন, আসমানি কিতাবও দিয়েছেন। সবচেয়ে প্রাচীনতম জাতির নাম কি? ইহুদি। ইহুদিদের নবীর নাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহুদিদের নবীর নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের আসমানি কিতাবের নাম হলো তাওরাত। তারপরে জাতি হলো খ্রিস্টান, আরবিতে কয় নাসারা। ইহুদি নাসারা, নাসারা মানে খ্রিস্টান। তাদের নবীর নাম হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আসমানি কিতাব নাজিল হয় ইনজিল শরীফ, যেটাকে তারা বাইবেল বলে, সারা পৃথিবীতে প্রচার করে। সর্বশেষ মুসলমানদের নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাহে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। তার উপর আসমানি কিতাব নাজিল হয় সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব কোরআন শরীফ। এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার দ্বারা এই কথা স্পষ্ট হয়েছে, তিনটা জাতির মধ্যে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছে। তিনটা জাতির মধ্যেই আল্লাহ তাআলা আসমানি কিতাবও দিয়েছে। আমার এই আলোচনাগুলো আপনাদের বুঝে থাকলে আপনারা বলেন তো, এই জাতিগুলোর মধ্যে প্রথম জাতির নাম কি? ওই ইহুদি জাতির নবীর নাম কি? মূসা আলাইহিস সালামের উপর কোন আসমানি কিতাব নাজিল হয়েছে? তারপরে জাতিটার নাম কি? ওই খ্রিস্টান নাসারা, তাদের নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কোন আসমানি কিতাব নাজিল হয়েছে? ইনজিলের আধুনিক নাম কি? বাইবেল। সর্বশেষ জাতির নাম কি? মুসলমান, মুসলিম। তাদের নবীর নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার উপর আসমানি কিতাব যেটা নাজিল হয়েছে সেটার নাম কি? শুধু কোরআন বলেন না, কোরআন শরীফ বলেন। কোরআন শরীফ, কোরআন মাজিদ, কোরআনে কারীম, এভাবে বলবেন, শুধু কোরআন বলবেন না। আমাদের শেখ ছিলেন হাটাজারি মাদ্রাসার মুহতামিম, সারা দুনিয়ার আলেমদের মুরব্বী ছিলেন। শেখুল ইসলাম হযরত মাওলানা শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি আমাদেরকে বলতেন, শুধু মক্কা বলো না, মক্কা শরীফ কও, তাহলে মক্কা মুকাররমা কও। শুধু মদিনা বলো না, মদিনা মুনাওয়ারা বলো, কিংবা মদিনা শরীফ বলো। শুধু কোরআন বলো না, কোরআন মজিদ বলো, কোরআনে হাকিম বলো, কোরআনে কারীম বলো, কোরআন শরীফ বলো। এগুলো হলো কথার আদব। এগুলো কিসের আদব? কথার আদব, বলার আদব। বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আদবে সৌভাগ্য নিয়ে আসে, আর অবদ্ধতায় বেয়াদবিতে দুর্ভাগ্য হয়, কপাল পুড়ে যায়। ইবলিসকে দেখেন, ইবলিসের কপাল পুড়ছে বেয়াদবির কারণে।
ইবলিসের মতো যোগ্য পৃথিবীতে কেউ নেই। ইবলিসের মধ্যে ইলম ছিল। হযরত থানবী রহমতুল্লাহ আলী, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী, ইনি বলতেন ইবলিসের মধ্যে ইলম ছিল। কিভাবে ইলম ছিল? ইবলিস জানতেন আল্লাহ মানুষকে কি দিয়ে সৃষ্টি করছেন আর জিনকে কি দিয়ে সৃষ্টি করছেন। এই ইলমটা ইবলিসের মধ্যে ছিল। আর ইবলিসের মধ্যে ইবাদত ছিল, ইলমও ছিল, ইবাদতও ছিল। কিভাবে ইবাদত ছিল? ইবলিস হলো জিন জাতির একজন সদস্য। সে দুনিয়াতে ইবাদত করতে করতে তার মর্যাদা এত বৃদ্ধি হয়েছে, সে মালাই আলা উর্দু জগতে ফেরেশতারা যেখানে ইবাদত করে সেখানে তার উন্নত করা হয়েছে, তার দাম বাড়ায় দেওয়া হয়েছে। ইবাদতও বেশি ছিল, তার মধ্যে ইলমও বেশি ছিল, ইবাদতও বেশি ছিল। হযরত থানবী বলেন ইবলিসের মধ্যে ইরফান ছিল, মারিফত ছিল। কিভাবে? ইবলিস জানছে যে যখন ইবলিসকে সেখান থেকে বের করে দেওয়া হয় তখন সে ইবলিসকে বলছিল আল্লাহ তাআলা ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, ইহা সে নিকল যাও, এখান থেকে বের হয়ে যাও, তুমি বিতাড়িত। আল্লাহ তার রহমতের দোয়ার থেকে তাকে বের করে দিচ্ছেন। তখন ইবলিস আল্লাহ সম্পর্কে মারিফত আছে বলেই, আল্লাহ সম্পর্কে তার জানাশোনা আছে বলেই ইবলিস আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ আমাকে বের করে দিচ্ছেন। যে মানুষটাকে বের করে দেওয়া হয় সেই মানুষটার কোনো দাবি দেওয়া দুনিয়ার কোনো মানুষ পূরণ করে না। কিন্তু ইবলিসের মধ্যে মারিফত আছে যে আল্লাহ বের করে দিলেও আল্লাহ আমার দাবি শুনবে। আপনি আর আমি কাউকে যখন বের করে দেই তখন তার কোনো দাবি দেওয়া আমরা শুনি না। কিন্তু ইবলিসের মধ্যে আল্লাহ সম্পর্কে মারিফত আছে, জানাশোনা আছে। এজন্য ইবলিস বেরোর সময় আল্লাহর কাছে দাবি পেশ করছে, কি আল্লাহ আপনি আমাকে বের করে দিচ্ছেন, আপনি আমাকে এই ক্ষমতা দেন, আমার দাবিটা আপনি মানেন যে আমি আপনার এই আদমের যত সন্তান হবে, আপনার যত বান্দা, তাদের রগ রেশার মধ্যে গিয়ে আমি অস্ত্রসা দিব, শয়তানের সৃষ্টি করব। হযরত থানবী বলেন এই কথা সে বলতে পারছে এই জন্য তার মধ্যে ইরফান ছিল, মারিফত ছিল আল্লাহ সম্পর্কে। তো ইবলিসের মধ্যে তিনটা বিষয় আছে। এক, ইলম ছিল। দুই, ইবাদত ছিল। তিন, মারিফত ছিল। এত কিছু থাকার পরও এরকম ধ্বংস হয় কিভাবে? ও বাদব বা নসিব, বেআদব বেনসিব। বেআদবের কারণে ইবলিস ধ্বংস হয়ে গেছে। কথাটা আমি এখান থেকে বের করে নিয়ে আসছি যে আমাদের নবীর উপর যে আসমানি কিতাব নাজিল হয়েছে সেই কিতাবটার নাম উচ্চারণ করতে গিয়ে আমরা অনেকে বলছি কোরআন। বলতে হবে কি? কোরআন শরীফ। আদবের সাথে বলতে কোরআন শরীফ। শুধু কোরআন বলার সময় কোরআন শরীফ এতটুকু বললাম, মক্কা বলার সময় মক্কা শরীফ এভাবে বললাম, মদিনা বলার সময় মদিনা সেইভাবে বললাম, এমন না। বরং আলেমের নাম উচ্চারণ করার সময়, সে দিনের বড়, তার নাম উচ্চারণ করার সময় কিছু সম্মানিত কিছু শব্দ ব্যবহার করা এটা দরকার, এটা আদব। সে আলেম আপনার পছন্দের হোক আর না হোক, সেই পীর সাহেব আপনার পছন্দ হোক না হোক, আপনার লাইনের হোক না হোক, তথাপিও তার নামটা সম্মানের সাথে উচ্চারণ করা এটা আদব। এই জন্য বাদব বা নসিব, বেআদব বেনসিব। আদবে সৌভাগ্য খুলে যায়, মানুষের ভাগ্য খুলে যায়, আর বেয়াদবিতে মানুষের জীবনে ধ্বংস নেমে আসে। তিন জাতির কথা বলছিলাম, ইহুদি, খ্রিস্টান আর মুসলমান। এই তিনোটা জাতির মধ্যে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছে। তিনোটা জাতির মধ্যে আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করছে। এখন
দেখার বিষয়টা হলো এই যে এই তিন জাতি যাদের কাছে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন, যাদের কাছে আসমানি কিতাবও আছে, অর্থাৎ আল্লাহর মনোনীত জাতি এই তিন জাতি। এই মনোনীত এই তিন জাতি তাদের যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে ইহুদিরা তারা তাদের নবী ছাড়া, অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া কোনো নবীকে তারা মানে না। এবং তাদের আসমানি কিতাব ছাড়া, অর্থাৎ তাওরাত ছাড়া তারা কোনো আসমানি কিতাব মানে না। ইহুদিদের যে স্বভাবটা বললাম সেম স্বভাবটা খ্রিস্টানদের। তারাও তাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া কোনো নবীকে মানে না। তারাও ইহুদিদের মতো তাদের আসমানি কিতাব ইনজিল ছাড়া, বাইবেল ছাড়া কোনো আসমানি কিতাবকে তারা মানে না। বাকি রইল মুসলমান তাদের নবী সৈয়দুল মুরসালিন শাহে মদিনা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে নবী হিসাবে মানে, সেভাবে ঈসা, মূসা, ইব্রাহিম, নূহ, ইসমাইল, আদম পর্যন্ত সমস্ত নবীকেই নবী হিসাবে মানে। সুবহানাল্লাহ। মুসলমান তারা শুধু কোরআন শরীফকেই আসমানি কিতাব হিসাবে মানে এমন না, তারাও তাওরাত শরীফ, ইনজিল শরীফকেও আসমানি কিতাব হিসাবে মানে। সমস্ত আসমানি কিতাবকে আসমানি কিতাব বলে মেনে নেয়, সমস্ত নবীকে নবী বলে স্বীকার করে, ঈমান রাখে। এ হলো মুসলিম। এখন ইহুদিরা কি বলে? অকালু, ইহুদি আর খ্রিস্টানরা তারা বলতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যেভাবে বলছে নবীর ইন্তেকালের পরে আজ অবধি সবসময় তারা একই কথাই বলে। কোরআন যে কথাটা বলেছে এই কথাটা যে শুধু নবীজির জমানায় ইহুদি খ্রিস্টানরা এই দাবি করতে এমন না, তারা এখনও সেই সেম দাবি করে। তালাশ করলে দেখবেন তারা একই কথাই বলে। কালু, তারা বলে লা ইয়াদখুলাল জান্নাহ, দাখিল নেই হোগা জান্নাত মে, জান্নাতে কেউ কখনো প্রবেশ করতে পারবে না। ইহুদিরা বলে ইল্লা মান কানা হুদা, তবে জান্নাতে ঢুকতে হলে একমাত্র যে নাকি ইহুদি হবে সেই জান্নাতে ঢুকতে পারবে। নাউজুবিল্লাহি। কত গোড়া কথা! তাহলে ইহুদি ছাড়া পৃথিবীতে আল্লাহ তাআলা কত নবী পাঠাইছেন। মুসলমানদের কথা পরে বলি, তাদের কথা ধরে বলি। এরা বলে যে ইহুদি ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে ইহুদি ছাড়া আদম, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, সুলাইমান, দাউদ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম শত শত হাজার হাজার নবী রাসূল পাঠাইছেন, এরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। খ্রিস্টানরা কয় ইল্লা মান কানা নাসারা, জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইহুদিদের মতোই তারা বলে, তবে জান্নাতে প্রবেশ করতে হলে একমাত্র খ্রিস্টানরাই জান্নাতে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন যে এই ইহুদিরা, তোমরা বলো ইহুদি না হইলে জান্নাতে ঢোকা যাবে না। ইসরায়েল সারা দুনিয়ার মধ্যে নৈরাজ্য সৃষ্টি করে ইহুদিরা। ইউরোপিয়ানরা, খ্রিস্টানরা সারা দুনিয়ার মধ্যে নৈরাজ্য সৃষ্টি করে। এদের এই সমস্ত কর্মকাণ্ডের মূল থিম হলো এখানে। এরা মনে করে এরা দুনিয়াতে যা করার তা করবে, কিন্তু তাদের দাবি অনুযায়ী তারাই জান্নাতে যাবে। এরা জালেম হইলেও জান্নাতে যাবে, আর মুসলমানরা মজলুম হইলেও জান্নাতে যেতে পারবে না। ইহুদি আর খ্রিস্টানদের এই যে দাবি, ইহুদিরা বলে ইহুদি না হলে জান্নাতে যাওয়া যাবে না, খ্রিস্টানরা বললে খ্রিস্টান না হলে জান্নাতে যাওয়া যাবে না। এই দাবির উত্তরে আল্লাহ তাআলা বলেন তোমরা কি উত্তর দিবা তোমাদেরকে আমি শিখিয়ে দিই। কুল, তোমরা বলে দাও
হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। তোমাদের এই যে দাবি, এই দাবি যদি সত্য হয়ে থাকে তাহলে এই বিষয়ে তোমরা দলিল পেশ করো। তোমরা তোমাদের আসমানি কিতাব থেকে একটা লাইন নিয়ে আসো, যে একটা কোট করে নিয়ে আসো যে তোমাদের আসমানি কিতাবের মধ্যে এই কথা লেখা আছে, এটা তোমরা দেখাও। তোমাদেরকে আমি যে আসমানি কিতাব দিয়েছি, তাওরাত দিয়েছি, ইনজিল দিয়েছি, এই ইহুদিরা তোমরা তাওরাত থেকে একটা এরকম একটা লাইন নিয়ে আসো। তো এই খ্রিস্টানরা তোমরা তোমাদের ইনজিল থেকে একটা এরকম একটা লাইন নিয়ে আসো, এমন একটা ধারা নিয়ে আসো, ইবারত নিয়ে আসো, হাওয়ালা নিয়ে আসো, সনদ নিয়ে আসো, যেখানে এই কথাটা প্রমাণ করা আছে বা লেখা আছে ইহুদি না হলে জান্নাতে প্রবেশ করতে পারবে না, খ্রিস্টান না হলে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তোমরা তোমাদের আসমানি কিতাব থেকে রেফারেন্স দাও। হাতু বুরহানাকুম, তোমরা তোমাদের রেফারেন্স দাও, দলিল নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, তোমাদের দাবি যদি সত্য হয়ে থাকে, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা তোমাদের কিতাব থেকে রেফারেন্স দাও। আল্লাহ বলেন, ওরা কি রেফারেন্স দিবে, ওদের অবস্থানটা আমি বলে দিই। তিলকা আমানিয়ুহুম, আল্লাহ বলেন যে এটা হলো তাদের মনের একটা নিজেকে বুঝানো, সান্ত্বনা দেওয়া। এটা তাদের মনের একটা আকাঙ্ক্ষা, আরজু। মনে মনে মানুষ, কত মানুষ রাজা যেমন হয়ে যায়, মনে মনে মানুষ, কত মানুষ যেমন প্রেসিডেন্ট হয়ে যায়, প্রধানমন্ত্রী হয়ে যায়, ঠিক এরকমভাবে ইহুদিরা আর খ্রিস্টানরা এরা মনে মনে জান্নাতি হয়ে বসে আছে। কর্মের কোনো খবর নাই, আল্লাহর ওলি হওয়ার জন্য যে কর্মের কোনো খবর নেই, কিন্তু নিজে একজন দরবেশ বুজুর্গ আল্লাহর ওলি হয়ে বসে আছে। এমন মানুষ আছে কিনা সমাজের মধ্যে? এদের এই আচরণ আর ইহুদি খ্রিস্টানদের আচরণ সেম মিলে যায়। আল্লাহ বলেন যে বালা, কেন মুসলমানরা জান্নাতে ঢুকতে পারবে না? তোমরা যে দুই জাতি, দুই কথা বললা, তোমরা যে বললা যে মুসলমানরা জান্নাতে ঢুকতে পারবে না, এই যে কথা বলে মুসলমানদের দিলের মধ্যে সন্দেহ ঢুকাই দেওয়ার চেষ্টা করো, অপচেষ্টা করো। এই কথাটা এখনও পার্বত্য চট্টগ্রামে, বাংলাদেশের একেবারে পল্লী গ্রামে খ্রিস্টান মিশনারিরা এনজিও সেবা সংস্থার নাম দিয়ে তারা সরল মনা মুসলমান, গরিব মুসলমানদেরকে এই শিক্ষা দিচ্ছে। ঈসা মসির উপর ঈমান না আনলে, ঈসা মসির ধর্ম গ্রহণ না করলে, খ্রিস্টান না হলে কেউ জান্নাতে প্রবেশ করবে না। এই পায়ে তারা আজ থেকে নয়, এই ভারত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তারা এই পায়ে তারা শুরু করে দিচ্ছে। এটা বাস্তব চিত্ত বলতেছি, এগুলো আলোচনা করি না, জানি না। বাংলাদেশে এরকম কার্যক্রম গ্রাম অঞ্চলে, পার্বত্য অঞ্চলে, উত্তরাঞ্চলীয় গরিব অঞ্চলগুলোতে এই খ্রিস্টান মিশনারিরা এনজিও জনসেবার নাম দিয়ে তারা এই কার্যক্রম করে। আমাদের কাছে রিপোর্ট না থাকলেও দিল্লির কাছে রিপোর্ট আছে। এই জন্য হিন্দুস্তান থেকে প্রতি বছর এই দেশে আসেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার হেড মুহাদ্দিস, হেড মাওলানা আওলাদ রসুল সৈয়দ আরশাদ মদনী মুদ্দাজিল্লুল আলী। প্রতি বছর এই বাংলাদেশে আইসা যেখানে যেখানে প্রোগ্রাম করেন, सब जगह बोलें भाई तुम्हारे काम यह है, अपने गांव में, अपने इलाका में ये एनजीओ वाले जो अंजुमन है उनको दबाओ। তিনি আইসা আমাদেরকে দেখান যে ওই বিভিন্ন গ্রামে এগুলো চলছে। আমরা তো মনে করি এটা পুরাতন ইহুদি আর খ্রিস্টানদের কারবার, না, এটা এখন বসে নেই, তারা কিন্তু এগুলো দিদারসে করছে। আপনার কোনো আত্মীয়, গ্রামের কোনো আত্মীয় যদি গ্রামের পল্লী গ্রামে থেকে থাকে, খোঁজ খবর নিয়ে দেখেন তার কাছে একটা ইনজিল শরীফ আছে, সেও খ্রিস্টান হয়েছে বলে সে ফর্ম ফিল আপ করছে। ধোঁকাবাজি কত হইতে পারে পৃথিবীতে, ধর্ম নিয়ে ধোঁকাবাজি। আল্লাহ বলেন যে এই ইহুদিরা বলে, এই ইহুদিরা যে বলে যে ঠিক আছে, ইহুদিরা যে বলে
ইহুদি না হলে জান্নাতে, ইহুদিরাই জান্নাতে প্রবেশ করবে, এই কথা বলার মর্মটা কি? এই কথা বলার মর্ম হলো মুসলমানদের মধ্যে হতাশা সৃষ্টি করা। খ্রিস্টানরা যে বলে খ্রিস্টানরাই জান্নাতে প্রবেশ করবে, এই কথা বলার মর্মটা কি? এই কথা বলার মর্মটা হলো মুসলমানদের মধ্যে হতাশা সৃষ্টি করা। আল্লাহ বলেন, বালা, কেন মুসলমানরা জান্নাতে প্রবেশ করবে না? কেউ নেই, কেন মুসলমানরা জান্নাতে প্রবেশ করবে না? মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে নিজেকে আল্লাহর জন্য সম্পূর্ণ সমর্পণ করবে, সমর্থ করবে, যে নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণ সারেন্ডার করবে। অর্থাৎ তোমাদের মতন বাস বাছাই করে একজন নবীকে মানে আর হাজার হাজার নবীকে অস্বীকার করে, এই কাম তারা করে না। তোমরা তো এক নবীকে মানো, আর কোনো নবীকেই তোমরা মানো না। অথচ মুসলিমরা, এরা তো সমস্ত নবীকে মানে। কেন? আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করছে। এই জন্য আল্লাহর দেওয়া সমস্ত নবীকে মানে, আল্লাহর দেওয়া সমস্ত আসমানি কিতাবকে মানে। ওয়া মুহসিন, আর সেই নেককারও। মুসলিমরা তো তাদের আকীদাকে একদম আল্লাহর কাছে সারেন্ডার করছে। তাদের ঈমান তো আল্লাহর দেওয়া ঈমান অনুযায়ী ঈমান রাখছে। তারা তো সমস্ত নবীকে মানে, সমস্ত আসমানি কিতাবকে মানে। ওয়া মুহসিন, এবং নেক কাজও করে। তারা তাদের শরীয়তে মুহাম্মদী অনুযায়ী নামাজ, রোজা, সবগুলো কাজগুলোই তারা করে। সুতরাং ফালাহু আজরুহু ইনদা রাব্বি, তো তাদের জন্য যে সওয়াব, তাদের জন্য যে পারিশ্রমিক, তাদের জন্য যে বিনিময়, এটা তো তাদের রবের কাছে বিদ্যমান আছে। অর্থাৎ তারা জান্নাতে যাবে না, জাহান্নাম যাবে, এটা তো তাদের দায়িত্ব তাদের রবই নিয়ে নিছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুসলিম যদি সত্যিকারের মুসলিম হয়, ঈমান যদি তার বিশুদ্ধ থাকে, কাজ যদি তার আমল অনুযায়ী হয়, নেক আমল অনুযায়ী হয়, তাহলে এই ব্যক্তি যখন দুনিয়ার থেকে ইন্তেকাল করবে, লা খাউফুন আলাইহিম, সামনের জীবন নিয়ে, আখিরাতের জীবন নিয়ে তার কোনো ভয় নেই, টেনশন নেই। সুবহানাল্লাহ। মুসলমান মৃত্যুর সময় সামনের জীবন নিয়ে কোনো ভয় নেই। মৃত্যুর সময় কি বোঝা যায়? মৃত্যুর আগ পর্যন্ত আমাদের প্রত্যেকের দিলের মধ্যে আখিরাত নিয়ে ভয় থাকা দরকার। যদি মৃত্যুর আগ পর্যন্ত আমাদের দিলের মধ্যে আখিরাতের ভয় থাকে, তাহলে তো আমরা ঠিকঠাক করে চলবো। কথা ঠিক কিনা? এরপরে যখন মৃত্যু এসে পড়বে, আল্লাহর বিধান মউত যখন এসে পড়বে, তখন আর সামনের বিষয় নিয়ে আমাদের আর ভয় নেই। পরীক্ষায় ফেল করা এই ভয়টা যদি ছাত্রের মধ্যে আসে, তাহলে তার মধ্যে আর গাফলতি করার সময় আর থাকে না। কিন্তু যখনই সে পরীক্ষার হলে চলে যায়, তখন তার প্রশ্ন নিয়ে আর কোনো টেনশন থাকে না, কারণ আমি তো সব প্রস্তুতি নিয়েই আসছি। লা খাউফুন আলাইহিম, মৃত্যুর সময় মুসলমানদের কোনো ভয় থাকে না সামনের জীবন নিয়ে। ওয়ালা হুম ইয়াহজানুন, আর যে জীবনটা রেখে আসছে মুসলমানরা মৃত্যুর সময়, যে দুনিয়ার জীবনটা আমরা রেখে আসি, আমাদের যে সংসার, আমাদের যে পরিবার, আমাদের যে সহায় সম্পত্তি, আমাদের যে দুনিয়ার অবস্থান, এগুলো যে রেখে আসি, ওয়ালা হুম ইয়াহজানুন, এগুলো নিয়ে আমাদের কোনো টেনশন নেই, আমাদের কোনো দুঃখ নাই, বেদনা নাই। কারণ আমরা এখান থেকে আর উত্তম জায়গায় যাচ্ছি, এখান থেকে আরও উন্নত জায়গায় যাচ্ছি। যেগুলো রেখে আসছি, এগুলো নিয়ে আমাদের কোনো দুঃখ বেদনা নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, এ হলো আয়াতের ব্যাখ্যা। সত্যিকারের মুসলিম যারা, তারা তাদের ভবিষ্যৎ জীবনে, অর্থাৎ ভবিষ্যৎ আখিরাতের জীবনে কোনো ভয় রাখে না। মৃত্যুর সময় তাদের আখিরাত নিয়ে কোনো টেনশন থাকে না, এবং রেখে যাওয়া এই দুনিয়ার জীবন নিয়ে তাদের কোনো দুঃখ থাকে না। এই আমরা অনেকে টেনশন করি, দুঃখ করি, মরে যাবো, আমার অমুকের কী হবে, অমুকের কী হবে। এই টেনশনটা কিন্তু এখন আমাদের মধ্যে কাজ করে। কিন্তু আমরা সত্যিকারের মুমিন হলে মৃত্যুর সময় আমাদের মধ্যে এই টেনশন আসবে না। মৃত্যুর সময় আমাদের মধ্যে কোনো টেনশন আসবে না। আমার কোনটা কি অবস্থায় থাকবে, এটা আল্লাহর কাছে থাকবে। আমি তো আরও ভালো জায়গায় চলে যাচ্ছি, এগুলো নিয়ে আমার কোনো দুঃখ নাই, কোনো বেদনা নেই। এগুলো হাতছাড়া হলে কোনো বেদনা নেই। আমাদের শেখ মুর্শিদ কুতুবে আলম শেখুল ইসলাম
হজরত মাওলানা শাহ মুশফি সাহেব রহমতুল্লাহ আলাইহির মুখে বারবার শুনতাম, হাম ইহা ऐसे रहे वैसे रहे देखना तो ये है वहाँ कैसे रहे। এই কথাটা তিনি বারবার বলতেন। কথাটা তার নয়, সৈয়দ সুলাইমান নদভী ভারতের এক বড় উর্দু সাহিত্যিক ছিলেন। সিরাতুন নবী নামে বিশাল বড় সিরাত গ্রন্থ লিখছেন সৈয়দ সুলাইমান নদভী, যিনি হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর শীর্ষস্থানীয় খলিফা ছিলেন, উঁচু লেভেলের খলিফা ছিলেন। তার এই কথাটা আমাদের হজরত বলতেন, হাম ইহা ऐसे रहे वैसे रहे देखना तो ये है वहाँ कैसे रहे। এখানে সেখানে যেভাবে আছে এটা দেখার বিষয় না, সেখানে কিভাবে থাকবে এটা দেখার বিষয়। আল্লাহ বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা বলে খ্রিস্টানরা আসলে সত্যের উপর নাই। ইহুদি খ্রিস্টান সবাই কিন্তু জোট, মুসলিম ছাড়া। আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, মুসলিম ছাড়া যত জাতি আছে সব একজোট। ইহুদি খ্রিস্টানদের কথা বেশি বলি কেন? এদের কাছে আসমানি কিতাব আছে আর অন্যদের কাছে আসমানি কিতাব নেই। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফরি শক্তি যত আছে সব একজোট। মুসলিমদের বিরুদ্ধে, ইসলামের ক্ষতি সাধনে তারা সারা দুনিয়ার সমস্ত শক্তি একজোট। আল্লাহ বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা বলে নাসারা খ্রিস্টানরা সত্যের উপর নাই। আর নাসারা কি বলে, খ্রিস্টানরা কি বলে? ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। খ্রিস্টানরাও বলে, এরা পরস্পরের জোটে আছে, কিন্তু তারপরও বলে যে নাসারা খ্রিস্টানরা বলে ইহুদিরা সত্যের উপর নেই। এরা একসাথে মুসলিমদেরকে নিধন করে, দমন করে, জুলুম নির্যাতন করে, পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করে, খুন খারাপি করে, একজোট হয়ে কিন্তু সত্যের মাসালায়, হক বলার, হকের বিষয়ে তারা বলে একজন আরেকজনের সম্পর্কে বলে। খ্রিস্টানরা বলে ইহুদিরা হকের উপর নাই, আর ইহুদিরা বলে খ্রিস্টানরা হকের উপর নেই। আল্লাহ বলেন যে শুধু যে এরা বলে এরকম না, ওহম ইয়াতলুন আল কিতাব, এদের কাছে তো আসমানি কিতাব আছে। এরকমভাবে আসমানি কিতাব থাকার পরে এরা এটা বলে, আর যাদের আসমানি কিতাব নেই, কাযালিকা ক্বালা আল্লাযীনা লা ইয়ালামুনা, এরকমই কথা বলে যাদের মধ্যে কোনো এলেম নেই, আসমানি কিতাব নেই। যেমন হিন্দুরা বলে মিসলা কওলিহিম, তাদের মতোই বলে। হিন্দুরাও বলে হয় খ্রিস্টানরা, ইহুদিরা, এরা কেউ সত্যের উপর নেই। সব জাতি বলে সত্যের উপর নেই। সব জাতি নিজেকেই বসত মনে করে যে সত্যের উপর আমরা অধিষ্ঠিত, আর বাকি সব শূন্যের মধ্যে দাঁড়ানো আছে। আল্লাহ বলেন যে দুনিয়াতে মুসলিমরা তোমরা এই নিয়ে বিতর্ক করো না। তোমরা তোমাদের আসমানি কিতাব নিয়ে, কোরআন শরীফ নিয়ে, তোমরা তোমাদের নবীজির হেদায়াত হাদিস শরীফ নিয়ে, তোমরা তোমাদের আদর্শ কাফেরা সাহাবায়ে কেরামকে নিয়ে তোমরা চলো। ওরা কি ঝগড়া বিবাদ করে, বিতর্ক করে, এগুলোর পিছনে সময় নষ্ট করার সময় নেই। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন ফয়সালা করে দিবেন। ফিমা কানু ইখতালিফুন, তারা যে বিষয়ে বিরোধ করতেছে, কে হকের উপর আছে আর কে হকের উপর নাই, এই ব্যাপারে ফয়সালা আল্লাহ তাআলাই কিয়ামতের মাঠে করে দিবেন। সুতরাং এই নিয়ে তোমাদের আর ঝগড়া, ওই তাদের ঝগড়ার মতো তোমরাও আর ঝগড়া করো না। তোমরা তোমাদের কাজ নিয়ে চলো, তোমরা তোমাদের কর্ম নিয়ে চলো। আসল কাজের লোকেরা এরা সমালোচনার জবাব দেওয়ার তাদের সময় নেই। হযরত শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, যাকে আওলাদুর রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী বলছিলেন ইনি বারাকাতুল আসর, যুগের বরকত, একটা বরকতময় জিনিস, যা করতেন বরকত হইত। তার কিতাব ফাজাইলে আমাল কত মানুষ পড়ে যে মানুষ হেদায়েত পেয়েছে। তার কাছে হাদিস পড়ছেন সাহারানপুর মাজাহির উলুম মাদ্রাসায় শর্ষিনার পীর মুজাহিদুল মিল্লাত হযরত শাহ সুফি
আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলী, তিনি তার কাছে হাদিস পড়ছেন। শেখুল হাদিস মোহাম্মদ জাকারিয়া রহমতুল্লাহ, হযরত শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহের কথা আমরা ছাত্র জমানায় আমাদের উস্তাদ, আমাদের বড় হুজুর মালিবাগ মাদ্রাসায় হযরত কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলী মুখে শুনতাম। শেখ জাকির রহমতুল্লাহ বলতেন, কাজের লোকেরা এরা কোনো সমালোচনার জবাব দেওয়ার মতন তাদের কোনো টাইম নেই। যেমন আল্লাহ তাআলা বলছেন মুসলমানদেরকে, এরা কি বলে না বলে তোমরা এই বিতর্কে তোমরা জড়িত হইও না, তোমরা তোমাদের কাজ করো, আর এদের বিষয়ে ফয়সালা আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে করবে। ঠিক যারা মুসলমানদের মধ্যে ভালো হয়ে চলাফেরা করে, এর বাইরের মানুষের কথা শোনার টাইম কোন সময়? এত কাজ নিয়ে ব্যস্ত। সফলতা পেতে হলে কাজ নিতে হবে। একটা কথা আছে, জীবনের সব চাওয়া পূরণ হবে এ কথা তুমি ভেবো না। জীবনের সব চাওয়া পূরণ হবে এ কথা তুমি ভেবো না। জীবন মানেই সংগ্রাম, করে যেতে হয় সাধনা। বলেন, জীবন মানেই সংগ্রাম, করে যেতে হয় সাধনা। ব্যাস। তো মুসলিম যারা, তাদের জীবনটা একটা সংগ্রামের মতো। আমরা সংগ্রাম বলতে মনে করি কাফেরদের সাথে লড়াই করা, এটা একটা সংগ্রাম, কিন্তু বড় সংগ্রাম হলো নিজেকে পরিবর্তন করা, নিজেকে আমল দিয়ে সাজানো, নিজের আখিরাতের ফিকির করা, এটা হলো বড় সংগ্রাম। আর এই সংগ্রামের জন্য সাধনা করে দিতে হবে। সাধনা মানে মুজাহাদা করে দিতে হবে, পরিশ্রম করতে হবে। অর্থনৈতিক লাইনে আমি কি সুদের সাথে জড়িত, এটা থেকে বেঁচে থাকার সমূহ সম্ভাবনাগুলো অবলম্বন করতে হবে। সামাজিক লাইনে আমি কি গীবত, শিকায়েত, এই সমস্ত জিনিসের সাথে জড়িত, এগুলোর থেকে বের হয়ে আসতে হবে। পারিবারিক লাইনে আমি কি আমার বিবি বাচ্চাদের উপর কোনো রকমের কোনো জুলুম করতেছি, তাদের হক কি নষ্ট করতেছি, তো এই ব্যাপারে সাধনা করে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন যে এই যে বিতর্ক তারা করে, তোমরা এই বিতর্কের দিকে যাও না। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা ফীমা কানু ইখতালিফুন। তারা যে বিষয়ে মতবিরোধ করে করতে দাও, তারা ঝগড়া করতে দাও, তোমরা এগুলোর মধ্যে ঢুকো না। আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন, হাসরের মাঠে আল্লাহ তাআলা সব ফয়সালা করে দিবেন। তোমরা হলো কাজের লোক, কাজ করো, কাজ করে বেরো, সামনে অগ্রসর হওয়ার জন্য কাজ করো, ডাইনে বামে তাকাও না, কাজ করে তুমি অগ্রসর হও। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।